বীজগণিতের যোগ বিয়োগ যদি আমাকে করতে হয় তো প্রথম কথা কটা কথা মাথায় রাখতে হবে? চারটা কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা মাথায় রাখবে চিহ্নের কথা, তারপরে চলের কথা, ঘাতের কথা আর সহগের কথা। চিহ্ন কাকে বলি? যোগ বিয়োগকে আমরা চিহ্ন বলছি, ঠিক তো? আচ্ছা, চল কাকে বলছি? এ বি সি ডি গুলোকে আমরা কি বলছি? চল বলছি। ঘাত কাকে বলছি? এই যে এবিসিডি গুলোর মাথাতে একটা সংখ্যা আমরা লিখি। এবিসিডির মাথাতে কোনো আমরা সংখ্যা লিখি, 1 লিখি, 2 লিখি, 3 লিখি, 4 লিখি তো এই সংখ্যাগুলো হয়ে গেল কি স্যার? ঘাত। তা সহগ কাকে বলছি? এই যে এবিসিডি গুলোর আগে যে বসে, এই যে 1 2 3 4 গুলোকে আমরা সহগ বলি, তাই না? কখন বলি? এই যে চলের আগে যদি বসে সংখ্যাগুলো তখন ওই সংখ্যাকে বলি আমরা সহগ বলি। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার বীজগণিতে যোগ বিয়োগ যদি করতে হয় তাহলে আমাকে প্রথম কথা চল আর ঘাতকে সমান হতে হবে। কি বললাম? চল আর ঘাতকে সমান হতে হবে। বীজগণিতের যোগ বিয়োগ করতে গেলে কাকে সমান হতে হবে? চল আর ঘাত সমান হতে হবে। আর ঘাতকে সমান হতে হবে। এবার চল আর ঘাত যদি সমান হয় তাহলে যোগ বিয়োগ হবে, আর যদি চল আর ঘাতের সমান যদি না হয় তাহলে অঙ্ক হবে না, যোগ বিয়োগ হবে না। ধরে নি যদি চল সমান থাকে আর ঘাত যদি সমান না থাকে তবুও যোগ বিয়োগ হবে না, বা ঘাত সমান যদি থাকে আর চল যদি সমান থাকে না তবুও যোগ বিয়োগ হবে না। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তাহলে চল আর ঘাতকে আমাদেরকে কি করতে হবে? সমান হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এবার আমাকে যোগ বিয়োগ কার হবে? সহগের হবে। যোগ বিয়োগ কার হবে? সহগের হবে। যোগ বিয়োগ কার হবে? সহগের হবে। এবার সহগের যোগ বিয়োগ যখন করতে গেলে আবার তোমাকে তিনটে কথা মাথায় রাখতে হবে। এবার যে সহগগুলো যে থাকবে সহগের আগে তো যোগ বিয়োগ থাকবে, তো দুটো যদি যোগ থাকে তাহলে তাকে যোগই করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে আর চিহ্নটা বসবে যোগ। আচ্ছা, দুটো সহগের যদি চিহ্ন যদি বিয়োগ থাকে তাহলে ওই সহগ দুটাকেও করতে হবে যোগ, কিন্তু চিহ্নটা কি বসবে স্যার? বড় সহগটার চিহ্ন বসবে, মানে বিয়োগ বসবে বলতে মাইনাস বসবে। আচ্ছা, যদি সহগের একটা চিহ্ন যোগ আর একটা চিহ্ন কি আছে স্যার? বিয়োগ যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগই করতে হবে, মানে সহগকে কি করতে হবে স্যার? বিয়োগ করতে হবে। কিন্তু চিহ্ন কে বসবে স্যার? যে এই দুটো চিহ্নের জন্য, এই দুটো সহগের চিহ্ন ছিল তো এই দুটোর মধ্যে যে সহগটা বড় থাকবে সেই সহগের চিহ্নটা এখানে বসে যাবে। কথা বোঝা গেল? তারপরে কি বলছে? বিয়োগ আর যোগ যদি থাকে কি হবে স্যার? যোগ বিয়োগে আমাকে সহগকে কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। অঙ্কটা সহগকে বিয়োগ করব না যোগ করব? তো কি হবে? বিয়োগ করতে হবে। এটার ক্ষেত্রে বিয়োগ, যোগের ক্ষেত্রে কি করতে হবে? বিয়োগ। সহগের বিয়োগ হবে, কিন্তু চিহ্ন কি বসবে? উত্তরের চিহ্নটা কি বসবে স্যার? ওই দুটা সহগ আছে, সহগের যোগ বিয়োগ করেছিল তার মধ্যে একজনের বারকার একটা ছোট থাকবে তো, যে বড়কা সহগটা যে আছে তার চিহ্নতে কিছু থাকবে যোগ বিয়োগ, যা থাকবে উত্তরে তাই চিহ্ন দিতে হবে। মাথায় থাকবে? ব্যাস, এতটুকু যদি মনে থাকে। এবার কি বলছে দেখ স্যার, যদি এই দুটোর ক্ষেত্রে, কোন দুটোর ক্ষেত্রে স্যার? এই দুটোর ক্ষেত্রে যদি সহগ দুটো যদি স্যার প্লাস वाला সহগটা আর মাইনাস वाला সহগটা যদি সমান হয়ে যায় তো যোগ বিয়োগ করব, তো রেজাল্টে আমার কি আসবে স্যার? শূন্য উত্তর। তো স্যার ওর চিহ্ন বসবে না। ক্লিয়ার? ওর চিহ্নই বসবে না।
আর শূন্যর কোনো চিহ্ন হয়? নো। শূন্যর তো কোনো চিহ্ন হয় না, শূন্য উত্তর। আর শূন্যর যোগ আর বিয়োগ ব্যাপারটা একই, বলে কোনো চিহ্নই বসবে না। কখন স্যার? এই দুটো যদি সমান কন্ডিশনে থাকে তো। আর যদি সমান কন্ডিশনে না থাকলে বড় যে সহগটা যে থাকবে তার চিহ্নটা উত্তরের চিহ্ন হবে। বোঝা গেছে?